আসসালামু আলাইকুম। আজকে একটা মজার ঘটনা বলবো। সেটা হলো, আমি যখন গ্রামে যাই, অনেক মানুষ আমাকে চিনে, কিন্তু আমি কিন্তু চিনি না। যখন আমি গ্রামে যাই, অনেক মানুষ বলে, রিজম ভাই কেমন আছেন, ভালো আছেন নি? আমি কহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি কিন্তু চিনি না। এখন হয়তো আপনার প্রশ্ন করতেন যে ভাই, আপনি যদি চিনেন না, তাহলে আপনি বলার দরকার কি যে ভালো আছে, আপনি কেমন আছেন? আরে ভাই, গ্রামের মানুষ কত দুষ্ট সেটিকে আপনারা জানেন? এখন যে লোকটা আমরা বলে, রিজন বা আপনি কেমন আছেন, ভালো আছেন? আমি যদি তার পাশে উত্তর না দিয়ে যদি আমি এড়া চলি, তখন কি বলবো জানেন? বাবা রিজন বাবা অহংকার, অহংকার এসে পড়ছে, বাবা এসে পড়ছে। রিজন ভাই মানুষে মনে করে না। আমি প্রশ্ন করলাম, হ্যাঁ, উত্তর না দিয়ে চলে গেল। আমি যে তার চিনলাম না, আমি যে এই জিনিসটা গ্রামের মানুষ বুঝবে না। আবার কি জানেন, আবার বলে কি, রিজন ভাই আপনার চিনি, তখন তো পরে আরেক বিপদে হ করতে না, না করতে না। এখন আমি যদি বলি যে না ভাই আমি আপনার চিনছি না, তখন কবি কি অহংকার, আমার চিনে না। আবার যদি হ কই, তো এটা তো মিশা করতে হবে, আসলে আমি চিনি না। হ কই যে না কই, ভাই কিছু যে প্রশ্ন আছে যেটা কোনো উত্তর নাই। এখন সে যে আমার বলে, রিজম ভাই ভালো আছেন নি, আমি তো একটু অভিনয় করার লাগে, আমি ভালো আছি, আপনি কেমন আছেন, আপনার শরীর সেরকম। কিন্তু মাঝখানে যখন এই প্রশ্নটা করে, রিজম ভাই আপনি আমার চিনছি নি, তখন তো করে আরেক বিপদে হ করতে না, না করতে না। হ করতে গেলে এটা মিথ্যা আশ্রয়টা হয়, তখন আরেক বিপদে আর না করতে গেলে তখন হয়ে যাবে অহংকার। তো এইটাই মনে করেন মাঝে যে আমার প্রচন্ড হাসি পায় যে আসলে গ্রামের মানুষ আমার চিনা আছে, আমি চিনি না। এখন হয়তো আপনার প্রশ্ন যে ভাই, গ্রামের মানুষ আপনি চেনেন, তা আপনি তাদেরকে চেনেন না, এটা কারণটা কি? এটা যদি ভাই বলতে হয়, তাহলে সরাসরি বলতে হয় যে আসলে সত্য বলতে কি, আমি গ্রামে যাই না 5 থেকে 7 বছর ধরে। তা 5 থেকে 7 বছর যদি আমি গ্রামে না যাই, তাহলে কিভাবে তাদেরকে চিনবো? এখন তারা কিভাবে চিনে, এটা আমি আসলে আমি আজও এটা উত্তর পাই না, তারা কিভাবে আমাকে চিনে। কিন্তু আমি কিন্তু আসলে সত্য বলতে কি, গ্রামে একটা লোকও চিনি না, যেটা বাস্তবতা। কারণ আমি 7 বছর ধরে গ্রামে জানা, কেন জানা, কিসের জন্য জানা, এটার উত্তর বাবা আমি নিজে যাই না। আপনারা তো বলতেন যে ভাই নিজের গ্রামে 7 থেকে 8 বছর ধরে যান না, এর কারণ থেকে এটার উত্তর আমি নিজে যাই। আমার ভালো লাগে না, ভালো লাগে কিনা লাগে না সেটা আমি জানি না, আমার ভালো লাগে না, যে সত্যটা। ঠিক আছে। এখন হয়তো বলতে ভাই আপনার নিজের গ্রামে আপনার ভালো লাগে না, আপনি ওই সময় মারা যাবেন, তাহলে আপনার কবর কোথায় দেবে? আপনার কবর কি আমেরিকা দেওয়া হইব? আমেরিকা? আপনার কবর কি গুলশান দেবো না বনানীতে দেবো? হ্যাঁ, আপনার মরার পথে আপনার কবর ঠিক আপনার নিজের গ্রামে দেবো, তাহলে আপনি কিসের জন্য আপনি নিজের গ্রামে আসেন না? এখন এটা তো কথা সত্যি যে আমি মরার পর আমার কবরটা দেওয়া হবে আমার নিজের গ্রামে, এটা বাস্তবতা। কিন্তু কেন আসি না, কিসের জন্য আসি না, কেন ভালো লাগে না, এর উত্তর আমি মাঝে যে প্রশ্ন করি। আসলে আমি আমার নিজের গ্রামে কেন যাই না? আবার সূত্র বলতে আমি বিগত 6 থেকে 7 বছর ধরে আমি নিজের গ্রামে যাই না। ওই যে বললাম না, যদি যায় না পারতে মনে করেন 5 বছর মনে করেন 2 ঘন্টা 4 ঘন্টা যায়, তখন দিয়ে সবাই আমার রিজা ভাই কেমন আছেন নি, আমি ভালো আছি, আমি চিনি না। ঠিক আছে, না পারতে গ্রামে যায়। ঠিক আছে, আমার মনে হয় যে বিগত 50 বছর আমি গ্রামে যাবো, আমার সন্দেহ আছে।